যারা এটা ভাবে যে খাদান রিলিজ করছে বলে খাদানের সঙ্গে যে সিনেমাগুলো প্রতিপক্ষ হিসেবে আসবে সেগুলোর আমি নেগেটিভিটি করব বা সেগুলোকে নিয়ে খিল্লি করব, মজা করব, ব্যাপারটা কিন্তু তা একদমই নয়। তার কারণ এর আগে যখন সন্তানেরও যখন ট্রেলার এসেছিল আমি কিন্তু সেটা মানে ভরে ভরে প্রশংসা করেছিলাম। হ্যাঁ, পেছনে পেছনে যে নোংরামিগুলো হচ্ছে এটা আমার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট, এবং আমার প্রথম চয়েস অবশ্যই খাদান সিনেমাটা থাকবে, কারণ এতদিন পরে গোটা বাংলার জন্য একটা সিনেমা রিলিজ করছে, এটা কলকাতা বাদে গোটা গ্রাম বাংলার জন্য বানানো একটা কাজ, সমস্ত মানুষের জন্য বানানো একটা কাজ, এই ব্যাপারটা তো মাথায় রাখতে হবে। সে কারণে খাদানের জন্য ফুল সাপোর্টও রয়েছে। কিন্তু তার পাশাপাশি যে কাজগুলো রিলিজ করছে যেটা আমার ভালো লাগবে সেটাকে উল্টে খারাপ বলার চেষ্টা করবো, এই জিনিসটা আমি কখনোই করবো না। তেমনভাবে আজ একটা ট্রেলার এসেছে যেটার নাম হচ্ছে চালচিত্র। চালচিত্র বলে একটা সিনেমা রিলিজ করতে চলেছে, যেটাতে আমরা টোটা রায়চৌধুরীকে দেখতে পাবো, শান্তনু মহেশ্বরীকে দেখতে পাবো, অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাবো, বাংলাদেশ থেকে দেখতে পাবো অপূর্বকে। তো এটা মারাত্মক কাস্টিং নিয়ে কাজটা হচ্ছে, এটা আমরা আগে থেকে শুনেছিলাম। তো এই যে কাজটা না, এই কাজটা আমার তো ব্যক্তিগতভাবে ট্রেলার খুবই ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় যে এই সিনেমাটা এই রিলিজ টাইমটা ডিজার্ভ করে না। তার কারণ একদিকে বেবি জনের মতো একটা বলিউড থেকে বড় কাজ আসছে যেখানে সলমান খানের ক্যামিও, তার সঙ্গে সঙ্গে খাদানের বাংলা এরকম হাই প্লাস সন্তানের একটা নিজস্ব একটা অডিয়েন্স রয়েছে। সেই ভিড়ের মধ্যে সিনেমাটার আসার আই থিঙ্ক তো কোনো দরকার ছিল না। 20 তারিখে রিলিজ করছে খাদান, বাদ বাকি সিনেমাগুলো এটা মোটামুটি পরের বছরের শুরুর দিকে রিলিজ করতে পারতো, কারণ এই সিনেমাটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে ভালো কিছু করে দেখানোর। এই কাজটা আমার কিন্তু বেশ প্রমিসিং লাগলো। একটা মার্ডার কেসকে কেন্দ্র করে একটা থ্রিলার গল্প, যেটার মধ্যে অ্যাকশান, তার সঙ্গে সঙ্গে হালকা রোম্যান্স থেকে শুরু করে সব কিছুই মানে দারুণভাবে কিন্তু রয়েছে। এবং সর্বোপরি কাজটা কিন্তু এমনভাবে বানানো হয়েছে যেটা সমস্ত অডিয়েন্সের ভালো লাগবে। ওই আঁতেল মার্কা কবি কবি ব্যাপার এই ধরনের জিনিসপত্র কিন্তু রাখা হয়নি। একদম পুরোপুরি যে ধরনের থ্রিলার সিনেমা আমরা পছন্দ করি, যেটা সাউথের আশ্বাসান হোক বা ওই যে জিনিসটা পর্থসিল ওই টাইপের যে কাজগুলো, সেই ফিলটা কিন্তু দিচ্ছে এবং লুক অ্যান্ড ফিলটা যথেষ্ট ভালো। বেসিক্যালি টোটা রায়চৌধুরীকে তো মারাত্মক দেখতে লাগছে। আমি তো আগেও বলেছি যে টোটা রায়চৌধুরীকে যে ঠিকঠাকভাবে ইউজই করতে পারিনি বাংলা ইন্ডাস্ট্রি কখনো। তাও তো যিশুদা মানে বলিউড ফলিউডে গিয়ে বা সাউথ দিকে নিজের জায়গাটাও ক্রিয়েট করতে পেরেছে। কিন্তু টোটা রায়চৌধুরী সেইভাবে আমার মনে হয় না ইউজ হয়েছে, যেটা যে সুযোগটা যিশু সেন করতে পারছে টোটা রায়চৌধুরীও ডিজার্ভ করে। তা এতদিন পর তাকে এইভাবে দেখে ভালো লাগছে, পুলিশের ড্রেসে তাকে মারাত্মক লাগছে, লুকটা যেভাবে দিয়েছে দারুণ লাগছে। প্লাস বাদবাকি চরিত্র যে বা যারা রয়েছে প্রত্যেককে ভালো লাগছে। বেসিক্যালি দুটো মানুষকে আমার দারুণ লেগেছে ট্রেলারে। টোটা চৌধুরীর কথা বললাম, সেটা বাদে আমি বলছি। নাম্বার ওয়ান হচ্ছে মানে ব্রাত্য বসু। ব্রাত্য বসুর একটা ছোট্ট ঝলক আমরা দেখতে পাই, যেখানে ওকে হয়তো স্পেশাল মানে কী বলবো সিরিয়াল কিলার হিসেবে ধরেছে, কিন্তু ও বলছে ও নয়, অন্য কেউ আরও রয়েছে। ওই পোর্শনটায় যে অ্যাক্টিং বা ওই ক্যারেক্টারটার যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু দারুণ লাগছে, এবং সেই চরিত্রে ব্রাত্য বসু মারাত্মক কাজ করেছে। এবং একদম ট্রেলার শেষে অপূর্বতাকে দেখলাম, অপূর্বতাকেও কিন্তু মারাত্মক লাগছে। একটা যে ক্যাজুয়াল একটা মানে কী বলবো অ্যাটিটিউড নিয়ে রয়েছে, সামনে পুলিশ রয়েছে, কিছু যায় আসছে না, এই যে ব্যাপারটায় যে পারফরমেন্সটা দেওয়া দরকার, এটা মানে কী বলবো ভয় ডরহীন একটা মানুষ, সেটা কিন্তু অপূর্বকে দারুণ লাগছে। তার পারফরমেন্সও কিন্তু দারুণ লাগছে। এবং সর্বোপরি ট্রেলারটার মধ্যে অ্যাকশন থেকে শুরু করে সব কিছু থ্রিল যে জমজমাট যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরোপুরি দারুণভাবে রয়েছে। এবং আমার ব্যক্তিগতভাবে কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে। মানে একটা টাইমে এমন নেই যে ট্রেলারটা থেকে আপনি চোখ সরাতে পারবেন। খুব এঙ্গেজিং একটা ট্রেলার হয়েছে, খুব বড় করা হয়নি, হালকা লিমিটের মধ্যে রাখা হয়েছে। প্লাস প্রত্যেককেই কোথাও গিয়ে ট্রেলার দেখে একবার হলেও মনে হচ্ছে যে এই লোকটা হয়তো এটার সঙ্গে যুক্ত রয়েছে, বা এদের মধ্যে যারা রয়েছে সেই হয়তো এটার সঙ্গে যুক্ত। তো আমার বেশ প্রমিসিং লেগেছে। খালি রিলিজ ডেটটা আমার মনে হয় ভুল হয়েছে, এই টাইমে আনার তো দরকার ছিল না। ভালো কাজ হলে যে কোনো টাইমে এলেই চলবে। যেমন অযোগ্য তো একটা নর্মাল টাইম এসে, বুমেরাং তো একটা নর্মাল টাইম এসেই ভালো বিজনেস করলো। তো এটা ট্রেলার যখন এত প্রমিসিং হয়ে যায়, আই থিঙ্ক রিলিজটা পিছোতে পারতো। ভাবছে ফেস্টিভ্যাল টাইম চলে আসবো, কিন্তু এইসবের ভিড়ে এসে আমি খুব দুঃখ পাবো যদি এই সিনেমাটা মানে থার্ড বা ফোর্থ চয়েস হয়ে যায়। আমার তো খুব খারাপ লাগবে, কারণ এই সিনেমাটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে। অবশ্যই খাদানের জন্য আমার মানে বিরাট সাপোর্ট থাকবে, কিন্তু এই কাজটাও ট্রেলার দেখার পরে আমার কিন্তু এই সিনেমাটাও দেখতে ইচ্ছে হচ্ছে। মানে অন্ততপক্ষে আমার তো খাদানের পরে এখন সেকেন্ড চয়েস বাংলাগুলোর মধ্যে এই সিনেমাটাই। সন্তানকে আমি থার্ড করে দিলাম, কারণ সন্তানের মতো কাজ বহুবার এসছে, অনেকবার দেখে নিয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা থ্রিলার হওয়া দরকার ছিল বাংলাতে। আমার বেশ ভাল লাগলো, বেশ বড় স্কেলে কাজটা হয়েছে এবং ভাল লাগছে। আমার তো মনে হয় এই সিনেমাটা প্রপারলি খাদানের সঙ্গে এই যদি ডাইরেক্ট এই সিনেমাটাই শুধু ক্লাসে আসতো, লড়াইটা আরও ভালো হতো। তো দুটো ভালো সিনেমার মধ্যে মারাত্মক রকম ক্লাস হতে পারতো, যেটা গোটা বাংলার মানুষের ভালো লাগবে। তো এবার দেখা যাক এই সিনেমাটার ভবিষ্যতে কী রয়েছে। ওভারঅল আমার ট্রেলার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।